হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, চারিদিকে হিন্দুদের হাহাকার। ইউনুসপন্থীদের যে দাপাদাপি তাতে উত্তাল হয়েছে পড়শি দেশ। এপার বাংলাতেও চলছে প্রতিবাদ। আর ঠিক এই অবস্থাতেই সীমান্তে ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত পাচারকারীরা। অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বিএসএফ, চলছে কড়া ধরপাকড়। পদ্মাপাড়ে চরম অরাজকতা, হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার, মন্দিরে লাগাতার হামলা চালাচ্ছে ইউনুসপন্থীরা। হিন্দু নিধনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে নদিয়ার নবদ্বীপে প্রতিবাদ মিছিল। গৌরাঙ্গ সেতু তোরণ গেটের কাছ থেকে এক বিশাল ন্যায় যাত্রার আয়োজন করা হয়। পা মেলান বহু সনাতনী। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার, বাধ্য হয়ে এ দেশে গা ঢাকা দিয়েছিল দুই যুবক। নদিয়ার হাঁসখালী থানার পুলিশ তাদের রামনগর থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন? বাংলাদেশের অবস্থা কেমন? ঘর ভেঙে দিয়েছে তাই। ঘর ভেঙে দিয়েছে? আপনার কি নাম? রঞ্জিত রায়। ও, আপনি হিন্দু বলে কেউ অত্যাচার করছে? হ্যাঁ। এই পরিস্থিতিতে এপার বাংলার বীরভূমের সিউড়িতে বৈঠকে বসে ইমাম সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবি জানান তারা। টিএসসি ওবিসির যেমন আছে তেমনি মেজরিটির সাথে মাইনরিটি সব মানুষের সমানাধিকার সংবিধানে দেওয়া আছে। ফলে ধর্মীয় কারণে কোথাও যেন সংখ্যালঘুরা কোনো বঞ্চিত বা শিকার না হয়, বঞ্চনার এবং নিপীড়নের শিকার না হয়, তার জন্য আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি। এরই মধ্যে নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া সোনা উদ্ধার করল বিএসএফ। প্রায় 1.5 কোটি টাকার সোনা সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করেছে 198 নম্বর সীমান্ত রক্ষা বাহিনী। অন্যদিকে শিলিগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গরু পাচারের মাস্টারমাইন্ড তৈয়াব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপাবলিক বাংলা। বাংলার খবর বলতে গেলেই বারবার নজর দিতে হচ্ছে ওপারের দিকে। বাংলাদেশের সেনাকর্তারা ইউনুসের মদতে দিবার স্বপ্ন দেখে পাগলের প্রলাপ বকছেন। 4 দিনের মধ্যে কলকাতা দখলের ফাঁকা আওয়াজও দিয়েছেন। পাগলের প্রলাপে কান দিতে নারাজ কলকাতার নাগরিকরাও। এই পরিস্থিতিতে চাপে পড়ে অবশেষে সুর বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই, আর আমরা বসে বসে ললিপপ খাবো? বাংলাদেশের রাশ ইউনুসের সরকারের হাতে যাওয়ার পর থেকে হিন্দুদের উপরে নেমে আসে অত্যাচার। কখনো বাড়ি দোকান ভাঙচুর, কখনো বাড়িতে ঢুকে হিন্দু নিধন। ইউনুসপন্থীদের অত্যাচার থেকে বাদ যাচ্ছেন না সন্ন্যাসীরাও। এর মাঝে দিবা স্বপ্নে মগ্ন ইউনুসপন্থীরা। কলকাতা দখলের অলিক স্বপ্ন দেখছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা। যে দেশের জনতা চিকিৎসা থেকে খাদ্য সামগ্রী সবকিছুর জন্যই ভারতের দিকে তাকিয়ে থাকে, সেই দেশের প্রাক্তন সেনাকর্তাদের গলায় কলকাতা দখলের বুলি। বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। স্বপ্নের জগতে বাস করা এই ইউনুসপন্থীদের গলায় পাগলের প্রলাপ। এই হাঁক ডাকের জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে জামাতিদের জবাব রাজ্যের প্রশাসনিক প্রধানের। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। শুধু মমতাই নন, বাংলাদেশের তলানিতে যাওয়া অর্থনীতির চাপে ইউনুসপন্থীদের যে মাথা খারাপ হয়ে গিয়েছে তা বলছেন কলকাতার নাগরিকরাও। এটা কখনোই সম্ভব না, কারণ আমাদের ভারতবর্ষ অনেক স্ট্রং। হাস্যকর কথা, মোহাম্মদ ইউনুস যেটা বলছে ভুল করছে। কলকাতা 4 দিন দখল, আমরা 4 বছরও অপেক্ষা করলে কলকাতা কোনোদিন করতে পারবে। চরম হাস্যকর। আমার তো মনে হয় না এরকম কিছু হবে বলে। ইউনুসপন্থীদের এই আকাশ কুসুম ভাবনায় সরব হয়েছে বিরোধীরাও। তাই মমতা ব্যানার্জির কাছ থেকে এসব কোনো কথার বাস্তবতা নেই। দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনুসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত, আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে
কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিন। মৌলবাদী শক্তি যখন প্রশ্রয় পায় তখন সে কি ভয়ানক হতে পারে এটা দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশেও দেখতে পাচ্ছি। মানুষকে সর্বনাশ করার জন্য মৌলবাদী শক্তি লেগে পড়েছে। বাংলাদেশ কি 1971-এর ইতিহাস ভুলে গিয়েছে? ভারতের সাহায্য না পেলে আজও হয়তো পূর্ব পাকিস্তান হিসেবেই থেকে যেত বাংলাদেশ। পেছন থেকে মদদ দেওয়া পাকিস্তান কি ভুলেছে ভারতের কাছে একাধিকবার পর্যদস্ত হওয়ার ইতিহাস? সমস্ত অতীত ভুলে নিজের ও দেশের সর্বনাশ কি ঘনিয়ে আনছেন মোহাম্মদ ইউনূস? রিপাবলিক বাংলা। বাংলাদেশ জুড়ে অস্থিরতা চলছে, হিন্দু নিধন, জেল বন্দি করে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। পড়শি দেশের এই পরিস্থিতি এপার বাংলাতেও তৎপর হয়েছে বিএসএফ। কোথাও বাড়ানো হয়েছে বিএসএফ এর তরফ থেকে নজরদারি, কোথাও বাড়ানো হয়েছে নিরাপত্তা। দেখুন সেই ছবি। অশান্ত বাংলাদেশ। ওদেশে অত্যাচারিত হিন্দুরা, নিশানা করা হচ্ছে হিন্দুদের বাড়ি, ঘর, মন্দির। এই অবস্থায় সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়ালো বিএসএফ। অশান্ত বাংলাদেশ ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া বিভিন্ন স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে আরপিএফ এবং জিআরপিএফ এর পক্ষ থেকে যৌথভাবে অভিযান। চিকিৎসার জন্য অনেকে বাংলাদেশ থেকে ভারতে আসছেন, মূলত তাদেরকেও কিন্তু দেখা হচ্ছে, তাদের পাসপোর্ট ভিসা সমস্ত কিছুই দেখা হচ্ছে। কোনো রকম কিন্তু খামতি রাখতে নারাজ প্রশাসন। সীমান্ত লাগোয়া বনগাঁ স্টেশনে চলছে কড়া হাতে চেকিং। হ্যাঁ, নিরাপত্তা আমাদের থানা পুলিশটা ঘুরছে, আরপিএফরা ঘুরছে, দেখা যাচ্ছে আমাদের নিরাপত্তা বাড়িয়েছে। নিরাপত্তা অনেকটা বাড়িয়েছে, নিরাপত্তা নিয়ে কথা। কোচবিহার সীমান্ত এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে বিএসএফ। হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল শিলিগুড়ির হোটেল পরিষেবা। শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন তারা এবার সিদ্ধান্ত নিল শিলিগুড়িতে কোনরূপ বাংলাদেশিকে কোনো হোটেল রুম ভাড়া দেওয়া হবে না। বাংলাদেশিদের হোটেল সংক্রান্ত সমস্ত ফ্যাসিলিটি শিলিগুড়িতে বন্ধ করার হুঁশিয়ারি। সিংহভাগ মানে 90% ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না, এবং সেইটা সর্বসম্মতিতে ডিসিশন হওয়ার পর তারপর কালকে রাত্রে আমরা প্রেস রিলিজটা দিয়েছি। তো আমরা কোনো বাংলাদেশি ট্যুরিস্ট রাখছি না, এটাই ডিসিশন হয়েছে। রবিবারই মালদা টাউন স্টেশনে আঁটো নিরাপত্তা চোখে পড়েছিল। স্নিপার ডগ, মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি চালায় আরপিএফ। সেই সঙ্গে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালদার ব্যবসায়ীরাও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।